মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাত্র একবার বলে, দুবার বলে, তিনবার বলে, আমার আল্লাহ পাক বারবার বলে, বারবার বলে, ওয়াজের মাধ্যমে বলে, কোরআন শরীফের মাধ্যমে বলে, নামাজ পড়তে যাচ্ছেন বলছে, খুতবা শুনছেন বলছে, আর রাস্তায় বেরোচ্ছেন বলছে, এখানে বলছে, ওখানে বলছে, উদাহরণ দেখাচ্ছে, দেখো এটার, দেখো এটার কি হয়ে গেল, দেখো ফেরাউনের কি হয়েছে, দেখো সাদ্দাদের কি হয়েছে, দেখো। আমার আল্লাহ বারবার বারবার আমাদের শোনাচ্ছেন, বারবার আমাদের জানাচ্ছেন, বারবার আমাদের দেখাচ্ছেন। আমরা কিন্তু যদি আল্লাহর হুকুম অমান্য না করে, আল্লাহর হুকুম যদি অমান্য করে ফেলে, আর আল্লাহ মাফ করেন, আমাদের আখেরাতে খারাপ আছে, আমরা খারাপিতে মুবতলা হয়ে যাব। আর যদি আমরা মরে তো যাব, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। আর যদি আমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহর কথা অনুযায়ী যদি চলতে পারে, হাবিবুল্লাহ হুজুর পাকের সুন্নত অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। মরবো ঠিকই কথা, কবর জান্নাতের টুকরা হবে, পুলসিরাতে সওয়ারি পাবো, জান্নাতে আমলনামা পাবো, আর সে ছায়া পাবো, জান্নাতুল ফিরদাউস পাবো, আল্লাহর দিদার পাবো। বলেন সত্য না মিথ্যে? যেমন মাঝির কথা শুনলে, উদাহরণ দিচ্ছি, উদাহরণ, মাঝির কথা শুনলে মা ভালোবাসে, আমাদের ভালো চায়। মাঝির কথা শুনলে যেমন আমরা কষ্ট থেকে বেঁচে যাই, আল্লাহ ভালোবাসেন। আল্লাহর কথা শুনলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। মরা অনিবার্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। লা শাক্কা ফিহে। মরার আগে আল্লাহ তো কিছু না জেনে মেরে দিচ্ছেন, আল্লাহ তো জানাচ্ছে, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, পুলসিরা, সবটা শোনাচ্ছে। তুমি যদি বুদ্ধুর মতন কানে তালা লেগিয়ে ঘোরো, তোমার নিজের ক্ষতি তুমি নিজে করছো। আল্লাহ আমাদের উপর জুলুম করে না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? ফিরে আসতে হবে আল্লাহর কাছে, তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ পাক বলছেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদ, আমার হাবিব তুই বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, যারা আল্লাহর হুকুম অমান্য করে নিজেরাই নিজের উপরে জুলুম করে ফেলেছো। আল্লাহ তো বলেছে দাঁড়িয়েছে শুনে, যারা জুলুম করে দাঁড়িয়েছে যে ফেলেছো, আল্লাহ বলেছে নামাজ কাজা করো নে, যারা নামাজ কাজা করে ফেলেছো, আল্লাহ বলেছে হজ আদায় করো, যারা ইস্তেতাত রাখনেওয়ালা হজ করো নে, আল্লাহ বলে তৌফিকওয়ালারা জাকাত দাও, তৌফিকওয়ালা হয়ে জাকাত যারা দিও নি, যারা মদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, ব্যভিচারী করে ফেলেছো, যারা গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহ বলছে খবরদার, আমার বান্দা নিরাশে যেও না, নিরাশে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশে যেও না, এসো আমার কাছে, এসো, আল্লাহ ডাকছে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। এখনো কিছু বিগড়ে যায় না, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেবে। জোরে বলেন, এ নবীর উম্মত উম্মতিরা, আজ রফিকুল চলে গেল, রফিকুল তো আজ রফিকুল চলে গেল, 40 দিন আগে তার ছোট ভাইটাও চলে গেছে। মনে মনে করবেন আমি বেঁচে থাকবো না, রাস্তায় উঠতে পারবেন না, আল্লাহ মেরে দেবে। এবার আমাদের মওতের পালা এসে গেছে, এবার আমরা মরবো। কি মুখলি আল্লাহর কাছে দাঁড়াবো? আমাদের তো আল্লাহ পাকের দরবারে দাঁড়াবার মতো নতুন আমল নাই। কি মুখলি আল্লাহর কাছে দাঁড়াবো? কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবো? হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে আর সোজা রাস্তা ধরতে হবে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো। সোজা রাস্তার জন্য দোয়া চাইতে আল্লাহ বলছে, দোয়া চাও, আল্লাহ সোজা রাস্তা
দেন, সোজা রাস্তা যাও। আল্লাহ পাক বলছে সোজা রাস্তা চাও, আমাদের সোজা রাস্তা ধরতে হবে, মুস্তাকিমের রাস্তা ধরতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতে হবে। সিরাত মুস্তাকিম সোজা রাস্তা আল্লাহ পাকের দরবারে তালাশ করতে হবে। বসলো জানতে পারে সোজা রাস্তা কোনটা, কোন রাস্তায় গেলে সোজা পাওয়া যাবে, গাইড কি পাওয়া যাবে, ফলো কি পাওয়া যাবে, কাউকে কি ফলো করা যাবে, গাইড কি পাওয়া যাবে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, আমার নিয়ামতওয়ালা বান্দারা চলে গেছে, নিয়ামত পানেওয়ালা বান্দারা চলে গেছে। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল হচ্ছে চারটি দল। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল চারটি, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। এই চার দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল। আমরা যদি চার দলকে ফলো করি সোজা রাস্তা পাবো, সোজা রাস্তা পেলে আমরা আল্লাহর জান্নাত পাবো। তাই আমাদের সমস্ত বেকার তারা রাস্তা ছেড়ে দিয়ে সোজা রাস্তা ধরতে হবে, ওলিদের রাস্তা ধরতে হবে, নবীদের রাস্তা ধরতে হবে, শহীদানদের রাস্তা ধরতে হবে, সত্যবাদীদের রাস্তা ধরতে হবে। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে, এই রাস্তা ধরে আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এই রাস্তা কি রাস্তা? ওলিয়া উলিয়াদের খবর নেন, শহীদানদের খবর নেন, সত্যবাদীদের খবর নেন, আল্লাহর ওলিদের খবর নেন, নবীদের খবর নেন। এর নবীর উম্মত উম্মতিরা একজনকে আরেকজনের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছেন, একজনকে আরেকজনের উপরে আল্লাহ ফজিলত দান করেছেন। কিন্তু সমস্ত আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের একটা রাস্তা সোজা রাস্তা, একটা রাস্তা সমাজ ছিল। কি রাস্তা? সবাই তওবার রাস্তা ছিল, সবাই আল্লাহর কাছে মাফ চাইতো। কেউ আছে যে ঈশার উজুদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, অন্য কারো খবর পাওয়া যায় না। এমন কেউ আছে প্রতি রাতে বেলায় 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে, অন্য কারো খবর পাওয়া যায় না। এমন কেউ আছে ঈশার উজুদে ফজরের নামাজ জুনায়েদ বাগদাদি 30 বছর ধরে পড়েছে, অন্য কারো খবর পাওয়া যায় না। এমন কেউ আছে যে প্রতিটা কদমে দূরে কাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, অন্য কারো খবর পাওয়া যায় না। একজন আরেকজনের উপর ফজিলত, একজন আরেকজনের উপর ফজিলত, একজন আরেকজনের উপর ফজিলত। কিন্তু একটা রাস্তা আছে যে রাস্তাটা নবীরাও করেছে, ওলিরাও করেছে, সত্যবাদীরাও করেছে, শহীদরাও করেছে। আমাদের সকলকে সেই রাস্তাটা ধরতে হবে। সেই রাস্তাটা কিসের রাস্তা? সেই রাস্তা হচ্ছে তওবার রাস্তা, সেই রাস্তা হচ্ছে মাপ চাওয়ার রাস্তা। কেউ আমল বেশি করেছে, কেউ আমল করে কম করেছে, কিন্তু সবাই তওবা করেছে, সবাই ইস্তেগফার করেছে, সবাই আল্লাহর কাছে মাপ চেয়েছে। এবার আমাদের মরার পালা এসেছে, মরার আগে আমাদের সকলকে তওবা করনেওয়ালাদের দলভুক্ত হয়ে যেতে হবে, তাওবাবিনদের দলভুক্ত হতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাফি তালাশ করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ যে বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমাদের সকলকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনেওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে কারো লজ্জা লাগে না। ঈশার নামাজ পড়েছেন, লজ্জা লাগলো? মাথায় টুপি দিয়ে আপনার লজ্জা লাগছে? দান খায়রাত করেন না? দান করুন, লজ্জা লাগে? বলেন। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে লজ্জা লাগে না, খুশি লাগে, মনের ভিতরে ফরহাদ হয়, আল্লাহ পাকের দরবারে মন উৎফুল্ল হয়, ইতমিনানে কলব হাসিল হয়। কিন্তু তওবা এমন এক ইবাদত, তওবা করলে খুশি লাগে না, লজ্জা লাগে, কান্না লাগে, মাথা নত হয়ে যায়, ছোট হয়ে যায়। আল্লাহ মালিক হিসাবে এই আমলটাকে খুব পছন্দ করে। তাই বেগুনারা আল্লাহর কাছে মাফ চেয়েছে। যারা মাসুম, গুনাহ নেই, নবী রাসূল পয়গম্বর, তিনারাও আল্লাহর কাছে সারা রাত ধরে ধরে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ মাফ করে দেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 100 বার করে প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাই। কতবার? 100 বার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা তো সত্যিকারের গুনাহগার। খাজা মাইনুদ্দিন চিশতি গুনাহগারের চাদর পরে আল্লাহর কাছে যখন পেশ হয়েছে, সবচেয়ে বড় গুনাহগার হিসেবে পেশ হয়েছে। ইমামে আযম আবু হানিফা গুনাহগারের চাদর পরে আল্লাহর দরবারে যখন পেশ হয়েছে, সবচেয়ে বড় গুনাহগার হিসেবে পেশ হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী গুনাহগারের চাদর পরে আল্লাহর দরবারে যখন পেশ হয়েছে, সবচেয়ে বড় গুনাহগার হিসেবে পেশ হয়েছে। তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী দোয়া চাইতে চাইতে বলতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, কিয়ামতে আমার কি হবে আমার জানা নাই, কিয়ামতে আমার কি হবে আমার জানা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, জাহান্নাম থেকে বেরোতে 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 যে ব্যক্তিটা শেষ জাহান্নাম থেকে বেরোবে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ ওই ব্যক্তিটা আমাকে করে দেন, আমি যেন ওই ব্যক্তিটা হয়ে যাই। হে মুসলমানের ছেলেরা, যাকে আমার আল্লাহ পাক কৌসুল আযম করেছে, যাকে আমার আল্লাহ পাক ওলিদের বাদশা করেছে, যাকে আমার আল্লাহ পাক ওলিদের সরদারি দিয়েছে, কে আছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে যাবে? এ মুসলমানের ছেলেরা, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী এত নিজেকে ছোট করে আল্লাহর দরবারে পেশ করতেন, দোয়া চাইতে চাইতে বলতেন, জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, আল্লাহ আমাকে ওই ব্যক্তিটা বানিয়ে দেন, জাহান্নামে ফেলে দেবেন না, জাহান্নামে ফেলে দেবেন না। কেন? কারণ গুনাহগারের তওবা আল্লাহ পছন্দ করে, গুনাহগারের তওবা আল্লাহ ভালোবাসে। গুনাহগারের আহাজারি, গুনাহগারের গিয়জারি, গুনাহগারের নাদামাত আল্লাহ পছন্দ করে বলে বান্দারা যখন আল্লাহ পাকের দরবারে পেশ হতো, গুনাহগার বান্দা যখন নেককার বান্দারা আল্লাহর দরবারে পেশ হতো, নিজেকে গুনাহগার করে আল্লাহর সামনে হাজির করত। কারণ আমার আল্লাহ পাক তওবা করনে ওয়ালাদের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে যারা তওবা করে থাকে। আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। তাই ওলিয়া উলিয়ারা ছোট হয়ে যেতেন, ওলিয়া উলিয়ারা ছোট হয়ে যেতেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ ইলকা করলেন, ইলকা, ইলহাম। ইলহাম হয় না, হয় না? হ্যাঁ, শুধু ওলিদের ইলহাম হয়? জানেন, সবার ইলহাম, আপনারও হয়, আমারও হয়, প্রত্যেকটা মানুষের ইলহাম। আমার বাপ জানেরা বসে আছে, সবার ইলহাম, কিন্তু আমরা ধরতে পারি না ইলহামটা কি। যখন আল্লাহ মানুষ তৈরি করে, শয়তান তার একটা প্রতিনিধি দেয়, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। হাদিস পাকে এসেছে, ওয়াসওয়াস, সে দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আল্লাহকে বলতে, আল্লাহ বলতে পানা চাও, ওয়াসওয়াস। আর আল্লাহ তার তরফ থেকে একটা ফেরেশতা দেয়, যার নাম হচ্ছে মুলহাম। কি নাম? ওয়াসওয়াস, ওয়াসওয়াসা দেয়, মুলহাম ইলহাম দেয়। এই যে জানাজার নামাজ হলো, অনেকের দিলে ইলহাম হয়েছে, অনেকের দিলে হয়েছে, কি হবে জীবন, ভালো হয়ে যাবে, এই যে ভালো হয়ে যাবে, কি হবে আর গুনাহ করব, এটাই ইলহাম। এটা কি ইলহাম? ইলহাম ভালোর দিকে নিয়ে যায়। আপনাদের দিলে ভালো ভালো কথা উদয় হয় না? আজকে সারা রাত ইবাদত করুন, মনের মধ্যে হলো, ওইটা ইলহাম। যদি এটাকে ধরে করতে পারে, তোমাকে রুখবে কি? তুমি তো আল্লাহর পেয়ারা হয়ে যাবে। কিন্তু আমরা ইলহাম শুনি আর ওয়াসওয়াসাও শুনি, ইলহামকে প্রতিবারে বাদ দিয়ে দিই। ওয়াসওয়াসার ওয়াসওয়াস, তার ওয়াসওয়াসায় আমরা মুবতালা হয়ে যাই। যদি আমি কসম, আমাদের হাল এত খারাপ, যে কজন বসে আছেন, তো যদি দিলের মধ্যে একবার জেগে যায়, বাজারে যে একটু ঘুরে এসে, আর কেউ রুখতে পারবে না, চলে যাবেই যাবে।
মাথায় ঢুকছে, তখন আবার ইলহাম হবে দিলের মধ্যে, থাক থাক যাবনি, কিন্তু না, ও আপনি রুখতে পারবেন। যদি খারাপ ভিডিও দেখার ওয়াসওয়াসা দিলের মধ্যে পয়দা হয় না, নিজেকে জীবনে রুখতে পারবে না, ও দেখেই ছাড়ে। আল্লাহ মাফ করেন। প্রত্যেকটা দিলে ইলহাম হয়, ইলহাম হয়। ওলিয়া আউলিয়াদের ইলহামের দরজা বড়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ ইলহাম দিলেন, কি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আব্দুল কাদের, বান্দাদের খবর দিয়ে দাও, আমি আল্লাহ নেককারের থেকে গুনাহগারকে বেশি ভালোবাসি। নেককারের থেকে গুনাহগারকে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলে, আল্লাহ আপনি তো নেককারকে ভালোবাসেন, গুনাহগারকে কেন? বলে, হ্যাঁ হ্যাঁ, একদিক থেকে আমি নেককারকেই ভালোবাসি, কিন্তু আরেক দিকে হিসাব করলে আমি গুনাহগারদের ভালোবাসি। তখন বড় পীর আব্দুল কাদের বলে, আল্লাহ কেন? বলে, কারণ এজন্যই নেককারদের খেয়াল জান্নাত থাকে, গুনাহগারদের খেয়াল আল্লাহ থাকে। নেককাররা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে না, নেককাররা জান্নাতের খেয়াল করার, গুনাহগাররা জান্নাতের খেয়াল করার সাহস পায় না। নেককাররা ইবাদত করতে করতে, আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে হাল পয়দা হয়ে যায়, সে হুরের দিকে নজর দেয়, গেলেমানের দিকে নজর দেয়, উপচুবড়া পানপাত্রের দিকে নজর দেয়, সারাবান তহুরের দিকে নজর দেয়। উল্টো দিকে গুনাহগার, যারা গুনাহগার তারা এই গরিব মানুষ কোথায় হিসেবে নজর দেবে? তারা শুধু বলে, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো রাস্তা নেই। তাই গুনাহগারদের খেয়াল কি থাকে? আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক গুনাহগারদের তওবা করাকে ভালোবাসে। কতটা ভালোবাসে, কতটা প্যার করে, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, একজনা মানুষ ছিল, একজনা ব্যক্তি ছিল। হুজুর পাক বলছেন ঘটনা, আল্লাহ তওবা করনেওয়ালাকে কত ভালোবাসে। গুনাহগার যখন ফিরে এসে তওবা করে, আল্লাহ তার তওবাকে কত ভালোবাসে। আমার আল্লাহ পাক কত মহব্বত করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনা ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা উটের উপরে সওয়ার হয়েছে। উটের উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যে সফর শুরু করেছে, মরুভূমির উপর দিয়ে সফর শুরু করেছে। আমি নিজে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে গিয়েছে, ওখানে এক রাত থেকেছে, আমার অভিজ্ঞতা আছে। কত ভয়ানক ব্যাপার। এ মুসলমানের ছেলেরা, পানি নিয়ে যেতে হবে, ওখানে পানি নেই, খাবার নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, ফাঁকার ফাঁকা, বালিয়ার বালি, বিরান আর বিরান, শূন্য আর শূন্য। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছেন ওই রকম মরুভূমিতে একজনা ব্যক্তি সফর শুরু করে দিয়েছে। উটের উপরে চেপে সওয়ারির উপরে সওয়ার হয়ে সফর শুরু করেছে। সেই সওয়ারিতে ব্যাগ আছে, ঝুলা আছে, সেই ঝুলাতে পানি আছে, সেই ঝুলাতে পানি আছে, সেই ঝুলাতে খাবার আছে, সেই ঝুলাতে বেঁচে থাকা সামগ্রীগুলোকে সব সঙ্গে করে নিয়ে, সব সঙ্গে করে নিয়ে সে সফর শুরু করে দিয়েছে। সফর করতে করতে, সফর করতে করতে, সফর করতে করতে এমন এক স্থানে পৌঁছে গেছে, বান্দা বান্দা পায়দাল হেঁটে হেঁটে আসা এটা অসম্ভব ব্যাপার। অমুক জায়গায় গিয়ে বান্দা শরীর অসুস্থ, ক্লান্ত ভাব, বান্দা উটটাকে পাশে রেখে বান্দা ঘুমিয়ে পড়েছে, বান্দা শুয়ে পড়েছে। যখন বান্দা উট পাশে রেখে জমিনের উপরে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে, শুয়ে পড়ার সাথে সাথে ওই সময়তে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে যখন চোখটা খোলে, দেখে আর উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়ায়, কোথাও আর উট খুঁজে পাওয়া যায় না, কোথাও আর উট খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল উট, কোথায় গেল উট? আর বান্দা কেঁদে ফেলে, জারে জারে যায়, হায় হায় আমার উট চলে গেল, জীবন চলে গেল, আর বেঁচে ফেরার কোনো রাস্তা না। এই না খেয়াল করে বান্দা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে মওতের ইন্তজার করতে আরম্ভ করেছে। মওতের ইন্তজার করতে করতে হঠাৎ করে বান্দার চোখে আবার ঘুম লেগে গেছে। বান্দা আবার ঘুমিয়ে পড়েছে। বান্দার আবার ঘুম
যখন এসে যায় কিছুক্ষণ পরেতে আবার চমকে উঠেছে, চোখ খুলেছে। যখনই চোখ খুলেছে দেখে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। যখনই উট মাথার কাছে দাঁড়িয়ে আছে, উটকে মাথার কাছে পেয়ে বান্দা উঠে দাঁড়িয়ে পড়েছে। বান্দা উঠে দাঁড়িয়ে আসমানের দিকে আগুন তুলে দিয়েছে। আসমানের দিকে আগুন তুলে বলে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। সে খুশিতে দিওয়ানা পাগল হয়ে গিয়ে আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহকে বলছে বান্দা, নিজেকে বলছে খোদা। আল্লাহকে বলছে বান্দা, নিজেকে বলছে রব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো এর কি খুশির ঠিকানা আছে, এর কি খুশির সীমা আছে? ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর খুশির ঠিকানা নাই, এর খুশির সীমানা নাই। হুজুর পাক বললেন, দেখো দেখো ওই উটওয়ালাকে দেখো, ওই উটওয়ালা তার উট ফিরে পেয়ে যত না খুশি হয়েছে, আমার আল্লাহ পাক হারানো বান্দা পেয়ে, হারানো উট পাওয়ার থেকে আল্লাহ হারানো বান্দা পেয়ে আরো খুশি হয়ে যায়। মুসলমান, আমার আল্লাহ হারানো বান্দা পেয়ে আরো খুশি হয়। ফিরে আসে, ফিরে আসে, আল্লাহকে তওবা করে মাপ চান, ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহকে ফিরে আসেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সাহেবজাদা আমাদের নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। আমরা সব নবীর উপরে ঈমান এনেছি, সব নবী আমাদের নবী, সব নবীর উপরে আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা রাসূলদের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সব নবীর উপরে ঈমান এনেছি, সব নবী আমাদের নবী। খবরদার কোন নবীকে আপনি ছোট করবেন না, কোন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মানে, ওটাও আমাদের নবী। মুসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে, ওটাও আমাদের নবী। হযরত উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা মানে, ওটাও আমাদের নবী। ইব্রাহিম খলিলুল্লাহকে সবাই মানে, নাজ্জাসীরাও মানে, ওটাও আমাদের নবী। আদম সফিউল্লাহকে সবাই মানে, ওটা আমাদের নবী। সব নবী আমাদের নবী। আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে। আল্লাহ পাক হুজুরকে সরদারি দান করে দিয়েছে। সব নবী আমাদের নবী, হুজুরকে আল্লাহ সরদারি দান করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যখন বাচ্চা ছিলেন, অল্প বয়স বাচ্চা বেলায়, ইয়াহইয়া আলাইহিস সালাম তিনার দিলে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে মাপ চাওয়ার এই যে আদা কলকৌশলটা, আল্লাহর কাছে যে মাপ চাওয়ার আদাটা এত বেশি ছিল। হুজুর যখন ইয়াহইয়া আলাইহিস সালাম হুজুর পাক যখন শুনতেন আল্লাহ পাকের মাফি চাওয়ার কথা শুনতেন, তওবার কথা শুনতেন, হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম যখন সামনে থাকতো এসব আওয়াজ করতেন না, আড়ালে যখন থাকতেন এসব আওয়াজ করতেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের আওয়াজ শোনার জন্য ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামের কান বেচैन থাকতো। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম লুকিয়ে লুকিয়ে আব্বাজানের আওয়াজ শুনতেন, চিক বেরিয়ে যেত, বেহুশ হয়ে যেতেন। সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আম্মা খোঁজে, আব্বা খোঁজে, একদিন খুঁজে পাওয়া যায় না, দুদিন খুঁজে পাওয়া যায় না, তিন দিন খুঁজে পাওয়া যায় না। মাঝি জঙ্গলের দিকে খুঁজতে খুঁজতে বেরিয়ে যায়। হঠাৎ করে এক রাখালের সঙ্গে দেখা। বাবা রাখাল, তুমি কি বলতে পারো আমার বেটা ইয়াহইয়া আলাইহিস সালামকে কি তুমি দেখেছো? আমার বেটা ইয়াহইয়াকে তুমি কি দেখেছো? রাখাল বলে, না, আপনার বেটা ইয়াহইয়াকে তো দেখিনি, তবে হ্যাঁ হ্যাঁ 3 দিন হয়ে গেল এই জঙ্গলের ভিতরের গুহা থেকে কান্নার আওয়াজ আসছে। এত মধুর কান্না, এত সুন্দর কান্না আমি জীবনে পাই না। 3 দিন হয়ে গেল ছাগলগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে গুহা থেকে মুখ করে ছাগলগুলো 3 দিন ধরে কাঁদছে। ওই সময় আম্মা বুঝতে পারলেন
বেটা ইহি আলাইহিস সালাম হয়তো হবে। হযরত ইহি আলাইহিস সালামকে খোঁজার জন্য আম্মা জান যখনই গুহার মধ্যে ঢুকেছে, যখনই ছেলে মায়ের পায়ের আওয়াজ শুনেছে, ছেলে মনে করেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে গেছে রূহ কবজ করার জন্য। হযরত ইহি আলাইহিস সালাম সিজদায় মাথা দিয়েছিলেন, কাঁদছিলেন, সিজদা থেকে মাথা তুলে বললেন, কে এসেছে? মালাকুল মউত এসেছে নাকি? এক্ষুনি কি আমার রূহ কবজ করে নেওয়া হবে? ওই সময় আম্মা বলে, না বেটা, আমি তোমার আম্মা এসেছি, চলো চলো। তুমি কেন এত কাঁদো? তোমার তো বাচ্চা বয়স, কম বয়স, তোমার তো এখন গুনাহ হয়নি, কেন তুমি এরকম করো? ওই সময়তে আম্মা জান ওই সময় বুঝাচ্ছে, ওই বুঝিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়েছে, পাকের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, গোসল দিয়েছে, খাওয়ান দান করিয়েছে, বিছানায় শুয়েছে। যখন বিছানায় শুয়ে চোখটা বন্ধ করেছে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, ইহিয়া তুমি কি আমাকে ভুলে গেলে? তুমি কি আমাকে ভুলে গেলে? যখন এই কথা শুনলেন, ইহিয়া হুজুর আবার চোখ খুলে পাগলবার হয়ে কাঁদতে কাঁদতে আবার হুজুর আমার জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। নবী বেগুনাহ মাসুম, কি বলে? কিন্তু আল্লাহর জন্য দিওয়ানা হয়ে থাকতে, আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা। হ্যাঁ মুসলমান ইহি আলাইহিস সালাম, হযরত কি ইহি আলাইহিস সালাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী একই হাল, জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ইবনে খাত্তাব ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ। জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। জান্নাতে সার্টিফিকেট থাকার পরে তো এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। ওমর ফারুক হুজুরের ব্যাপারে এ কওল আছে যে কাঁদতে কাঁদতে চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই চোখের দুদিকে ঘা হয়ে গিয়েছিল। মুসলমান, এর উম্মত উম্মতিরা, হযরতে ওমর ফারুক হুজুর কাঁদতে কাঁদতে তওবাতে মাথা নত করে হাল এমন হয়ে যেত, লোক জানো যেমন লোক ইন্তেকাল হওয়ার আগে যেমন লোকের আনাগোনা বাড়িতে বেড়ে যায়, লোক দেখা সাক্ষাৎ করতে আসে, ঠিক ওই রকম দ্বারা মাঝে মাঝে ওমর ফারুকের হাল এতই খারাপ হয়ে যেত। আল্লাহর খৌফে, আল্লাহর খাশিয়াতে ইলাহিতে আর আল্লাহর কাছে মাপ চাওয়াতে, গিওজারি করাতে, আহাজারি করাতে এত হাল খারাপ হয়ে যেত, মানুষ তার সঙ্গে ইয়াদাতের জন্য যাতায়াত শুরু করে দিত। এর এই হাল তাবিঈনদের ছিল, এই হাল তাবিঈনদের ছিল, এই হাল আহলে দিনদের ছিল, এই হাল সমস্ত লিয়াউলিয়াদের ছিল। তার মধ্যে আমি গুনাহ ছিল, দুই একটা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, তিনি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, যে ঈশা নবীর ফজর নামাজ 40 বছর ধরে পড়েছে, যে নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে, যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে যার বুকের উপরে লেখা হয়ে গিয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, সেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একজন ছাত্র ছিল, ছাত্র ছিল। সেই ছাত্র মনে মনে চিন্তা করলো, দেখি আমার উস্তাদের রাত কেমন করে কাটে, আমার ইমাম আযম আবু হানিফার রাত কেমন করে কাটে, এটা দেখার জন্য সফর করে কুফার জুম্মা মসজিদে চলে এলো। জুম্মা মসজিদে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম আযমকে ফলো করে, ইমাম আযম আবু হানিফাকে সে ফলো করলো। সে বলতে আরম্ভ করলো, আমি দেখলাম হুজুর নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বাড়ি থেকে যখন বেরোলেন, যে জামা পরে ঈশার নামাজ পড়েছিলেন সেই জামা পরেন নয়, সেটা ভালো জামা ছিল, সুন্দর জামা ছিল, সেটাকে খুলে দিয়ে ছিঁড়া খুঁড়া জীর্ণ শীর্ণ একটা গোলামানা পোশাক, একটা গোলামানা পোশাক, নকর চাকরের একটা পোশাক পরে, গোলামানা একটা পোশাক পরে ইমাম আযম আবু হানিফা মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চায় আর চিৎকার করে করে বলে, আল্লাহ ইমাম আযমকে আপনি মাফ করে দেন, ইমাম আযমকে আপনি মাফ করে দেন, ইমাম আযমকে আপনি মাফ করে দেন। যদি ইমাম আযমকে ধরে ফেলেন তাহলে কি হবে? ইমাম আযম ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইমাম আযম বলতে বলতে আল্লাহ
আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে এই দাড়িটা সাকরেত বলছে যে এই দাড়িটা সারা রাত দেখলাম হাতের মধ্যে দাড়ি নিয়ে কেঁদে জারেজার হয়ে যায় আর মাঝে মাঝে বলে ইমামে আযম আবু হানিফা যদি জান্নাতি হয়ে যায় এটা একটা আশ্চর্যের বিষয় হয়ে যাবে, এটা একটা আজব বিষয় হয়ে যাবে যে ইমামে আযমের মতন মানুষও জান্নাতে চলে গেল, এটা একটা আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্যের বিষয় হয়ে যাবে বলে হুজুর আমার বেহুশ হয়ে যেতেন, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে চলে যেতেন। এই নবীর উম্মত উম্মতিরা এই ইমামে আযমের হাল ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক 90 বছর বয়স ছিল, 90 বছর বয়সের আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে চাইতে বলতেন আল্লাহ আমি বুড়ো হয়ে গেছে, এই বুড়োর উপরে আপনি দয়া করে দেন, এই বুড়োকে আপনি maaf করে দেন, এই বুড়োকে আপনি ক্ষমা করে দেন, জীর্ণ শীর্ণ হয়ে গেছে শরীর, এই বুড়োর উপরে আপনি রহম করে, এই বুড়োর উপরে দয়া করে আপনি বুড়োকে maaf করে দেন। আল্লাহ পাকের দরবারে সারা রাত কাঁদতে কাঁদতে, সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে সে সারা রাত কাঁদতে কাঁদতে তওবা করতে করতে কাটিয়ে দিতেন। মুসলমানের ছেলেরা এই রকম ভাবে আল্লাহর ওলিরা জীবন কাটিয়েছে। কারণ কেন? কারণ আমার আল্লাহ পাক গুনাহগারের তওবাকে ভালোবাসে, গুনাহগারের তওবাকে ভালোবাসে। ওলিয়া ওলিয়ারা এজন্যই তওবা করে, কারণ কিতাবের মধ্যে এসেছে নেককারের সিজদায় আল্লাহ যত না খুশি হয়, গুনাহগারের তওবায় নেককারের সিজদার থেকে আরো বেশি খুশি হয়ে যায়। যাদের গুনাহ নেই, যাদের গুনাহ নেই তারা কেন মাপ চাইবে? যাদের গুনাহ নেই তারা কেন মাপ চাইবে? আমাদের গুনাহ আছে, আমরা মাপ চাইবো। আমরা মাপ চাইলে মাপ চাওয়ার যে বদলা শুধু আমরা পাবো, নেকিরা নেকিকাররা পাবে না। তাই নেকিওয়ালারাও গুনাহগার সেজে আল্লাহর কাছে মাপ চাইছে, যাতে করে যে বদলা আমরা পাবো সে বদলা তারাও পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাজি আছেন? মাপ চাইবেন, প্রতিদিন মাপ চাইবেন। এত মরে যাবে, রফিক চলে গেল, হ্যাঁ আমি যাব কি ঘরে? কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ আল্লাহ মাফ করেন। যেভাবে গাড়িগুলো ছোটে রাত্রিবেলায়, হ্যাঁ মদখোর মাতাল সব গাড়ি চালায়, একটু এদিক ওদিক হলে ইন্না লিল্লাহি কেনতে সেই যে এসেছিল জলসা করতে, সেই কাগের কাকা কাকা করছিল, ওই লোকটা মরে গেছে। হ্যাঁ আল্লাহ নাফরমান জুনায়েদ মরে গেছে। হ্যাঁ শুধু সময়ের অপেক্ষা, সব লিখা আছে। আল্লাহ হায়াত দারাজ করেন, বেশি বেশি করে আল্লাহ আমাদের তায়েব বানান, তাওয়াবিনদের দলভুক্ত করে দেন। সকল বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মুসলমান খবরদার, খুব সাবধান, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আমাদের হাল খারাপ হয়ে গেছে, আমাদের দিনের দিকে কোনো টানই নেই। জান্নাত বলেন, কিয়ামত বলেন, কোনো খেয়ালই নেই। আমাদের ক্রিকেটের দিকে টান, আমাদের ফুটবলের দিকে টান, আমাদের পার্টি পলিটিক্সে টান, দুনিয়ার ওখানে মেলা হচ্ছে সেখানে আমাদের টান, দুনিয়ার আমরা একদম আল্লাহ মাফ করেন পুরা বরবাদের লাইনে চলে এসেছি, বরবাদি খেয়ালে চলে এসেছি। এরকম যদি চলতে থাকে আমাদের কিন্তু আখিরাত খারাপ হবে। যদি এরকম চলতে থাকে আমরা খারাপ। মা আসার ছেলেরা আমল করে, মা আসার ছেলেরা আমল করে, আমলিয়াত কমে গেছে, কসম বলছি আল্লাহ মাফ করেন। আমলিয়াত নেই, আমলিয়াত কমে গেছে। আমরা বক্তা, আমরা আমল করি না, আমাদের আমল নেই। সব ফরস মাকাল ফল দেখেছেন আপনারা? মাকাল ফল, আরে আপনাদের থেকে মাকাল ফল হয়? বাপ জানেরা, আপনার মুরব্বীরা তো জানে মাকাল ফল চেনেন না? আমাদের ওখানে একটা গাছ ছিল, আমি দেখেছি, উপরটা কি সুন্দর, খুললেই গন্ধ, খুললেই ভিতর থেকে দুর্গন্ধ, উপরটা চকচক। আমরা সব মাকাল ফল হয়ে গেছে। জুনায়েদের গুনাহ যদি একবার দেখে ফেলেন, এক রাতের বেশি নয়, এক রাতের গুনাহ দেখে ফেলে মুখে থুতু ফেলবেন জুনায়েদের। মুসলমান আমরা খুব আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচায় বাঁচা যাবে, নচেত বাঁচা বড় দুষ্কর। মুসলমানের ছেলেরা
হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে একজন যুবক ছিল, যুবক আল্লাহর ওলি ছিলেন, মাহবুব ছিলেন, বন্ধু ছিলেন, সারাদিন আল্লাহর জন্য কাঁদতেন, রাস্তা দিয়ে এমনি হেঁটে হেঁটে গেল কাঁদতেন, কাজ কাম করলো কাঁদতেন, বুঝা বইলো কাঁদতেন, সব সময় আল্লাহর মহব্বতে চোখ ভিজে থাকতো, আল্লাহর ভালোবাসায় চোখ ভিজে থাকতো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলছেন, ওই জওয়ান রাত্রিবেলায় যখন বাড়িতে যেত সবাই ঘুমিয়ে পড়তো, ও জওয়ান দাঁড়িয়ে পড়তো, ও জওয়ান দাঁড়িয়ে পড়ে একটা দড়ি টাঙানো থাকতো, ওই দড়িটা দিয়ে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিত, ফাঁস লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করতেন, তওবা করতে করতে বলতেন, আল্লাহ পাক গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে ধরবেন না, কিয়ামতে ধরবেন না। এই রকম ভাবে দিনের পর দিন, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর কেটে যায়, তওবা করে মাপ চায়, তওবা করে মাপ চায়। হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, বিছানায় শুয়ে পড়েছে, আল্লাহ পাক ইশারা দিয়েছেন, আল্লাহর ওলিরা বুঝতে পারে, ইলহাম হয়, আল্লাহর ওলিরা বুঝতে পারে, জওয়ান বুঝতে পেরে গেছে আর দুনিয়ায় থাকলে হবে না, এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই সময়তে তার আম্মা জানকে ডাক দেয়, আম্মা জানকে ডেকে বলে, আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মাঝি আমার তিনটে কাজ আপনাকে করে দিতে হবে। মাঝি বললেন, কি কাজ বাবা? বলে, এক নম্বর কাজ, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরেতে এই যে দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটা আমার গলায় পরিয়ে দেবেন, এই দড়িটা গলায় পরিয়ে দেবেন। যেমন যেমন গরু ছাগল মরে গেলে গলায় দড়ি পরিয়ে টেনে টেনে নিয়ে যায়, মাঝি আমার গলায় দড়ি পরিয়ে টেনে টেনে এ মাথা থেকে সে মাথা নিয়ে যাবে, ও মাথা থেকে আরেক মাথায় নিয়ে যাবে। ওই সময়তে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন, মাঝি বলে, কি কথা শোনাচ্ছ বাবা? ওই সময়তে জওয়ান বলে, মাঝি আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার সারা পৃথিবীতে আর কেউ নেই মাঝি, যদি এরকম করে আল্লাহ গুনাহ মাফ করে তাহলে মাফ হবে, নাহলে আমার মাফের কোনো রাস্তা নাই। দ্বিতীয় নম্বর, মাঝি লোককে জানাজানি করতে দেবেন না, লোককে জানাবেন না, তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে জানাজা করে দেবেন। লোক যদি জেনে যায় সবাই আগুন দেখিয়ে দেখিয়ে বলবে, দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, গুনাহগারের লাশ যাচ্ছে। তাই বেশি মা দেরি করবেন না, বেশি মা দেরি করবেন না, তাড়াতাড়ি কবর দিয়ে দেবেন। তৃতীয় নম্বর, আম্মা জান যখন সবাই কবর দিয়ে চলে আসবে, সবাই কবর দিয়ে যখন চলে আসবে, সবাই চলে আসে, আসুক, মাঝি তুমি আবার কবর ছেড়ে আসবে না, মাঝি তুমি আবার কবরের বুকের উপরে উঠে দাঁড়িয়ে পড়বে, কারণ আল্লাহ পাকের ফেরেশতাদের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। বদদুয়া করলে এক্ষুনি লেগে যাবে, দেখবেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আম্মা জান বললেন, আম্মা জান বললেন যে কি বলছো বাবা? ছেলে বলে, আপনি আমার কবরের উপরে উঠে দাঁড়াবেন, আপনার কদমের ওসিলায় যদি জবাব দিতে পারি তো জবাব দিতে পারবো, নচেৎ জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। ওই সময়তে এই কথাগুলো বলে ছেলে ইন্তেকাল হয়ে গেল। যখন ছেলের জিসম থেকে রূহ আলাদা হয়ে গেল, যখন ছেলে ইন্তেকাল হয়ে গেল, মাঝি ওয়াদা করেছিলেন, ছেলে ওয়াদা করিয়ে দিয়েছিল, মাঝি কি করলেন? দড়িটাকে পারলেন, যে ফাঁসি যে গলায় দড়ি দিয়ে দাঁড়াতো, সেই ফাঁসওয়ালা দড়িটা নিয়ে যখনই ছেলের গলায় পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ আমার বান্দি, এ আমার খাতুন, খবরদার ওর গলায় দড়ি পরাবি না। তুই কি জানিস ও আমার মহব্বতে ভালোবাসে রকম বলে? তুই জানিস না ও আমি আল্লাহ, আমার আশিকের একজন আশিক, আমার আশিকদের মধ্যে একটা আশিক, ও তো আমার মহব্বতের।
ও তো আমার ভালোবাসায় রং করে। হ্যাঁ, মক্কা শরীফ, আল্লাহর কাবা, পিছলে পেহে রাত শেষের দিকে হঠাৎ কান্নার আওয়াজ, চিৎকার করে করে কাঁদে, চিৎকার করে করে কাঁদে আর বলে, আল্লাহ আপনার দুনিয়াতে তো বালির গুনাহ নেই, আমার জীবনে যত গুনাহ আছে। আপনার দুনিয়াতে অত বালির গুনাহ নেই, আমার জীবনে যত গুনাহ আছে। আল্লাহ আল্লাহ পাক আপনার দুনিয়াতে অত পানির ফুটা নেই, আমার জীবনে যত গুনাহ আছে। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমি বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব। কাঁদছে আর বলছে, হাল পাইদা হয়ে গেছে। এত কান্না কাঁদছে, যারা তওয়াফ করছে না তারাও কাঁদছে। কান্না থেকে কান্না পায় না বলেন? এই যে ছেলেটা ইন্তেকাল হলো, ঘরে কি কান্নার রোল ওঠে না? সাধারণ লোক এমনি যেও তাদের কান্না থেকে কাঁদছে। মুসলমানের ছেলেরাও পিছলে পেহের রাত্রি বেলায় মক্কা শরীফের কাবা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকাব পোষ মুখের মধ্যে চাপা দিয়ে, নাকাব লাগিয়ে, মুখ চাপা দিয়ে নাকাব লাগিয়ে চিৎকার করে করে কাঁদে। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, একজন তাবিঈন হযরত সহ্য করতে পারেন না, ছুটে এসে ওই মানুষটার বাজু ধরেছে, হাত ধরেছে, হাত ধরে বলতে আরম্ভ করেছে, হে আল্লাহ পাকের বান্দা, কান্না বন্ধ করো, আমি আল্লাহ পাকের দরবারে তোমার হয়ে দোয়া চাই, কান্না বন্ধ করে দাও, আমি দোয়া চাই তোমার হয়ে, কান্না বন্ধ করে দাও, আমি দোয়া চাই তোমার হয়ে। বারবার বলার পরে কান্না যখন একটু বন্ধ হয়েছে, হঠাৎ করে তাবিঈন হযরত বলে, কে তুমি? তোমার চেহারাটা একবার দেখাও না আমাকে, তোমার চেহারাটা একবার দেখাও না আমাকে। ওই সময়তে আর নাকাব পোষ যখনই নাকাব তুলে দিয়েছে, তাবিঈন হযরত ছুটে পেছন থেকে সরে গেছে, পেছন থেকে সরে মাপ চাইতে আরম্ভ করেছে। যে কার হাত ধরে আল্লাহর কাছে মাপ চাইতে গিয়েছে, কে ছিল? কিতাবওয়ালা লিখছেন ওই নাকাবের ভিতরে অন্য কেউ ছিল না, হুসাইন হুজুরের কলিজার টুকরা জাইনাল আবেদিন কাঁদছিলেন। জাইনাল আবেদিন হুজুর কাঁদছেন। হ্যাঁ মুসলমান, আমাদের কি, আমরা তো সত্যিকারের গুনাহগার। অতএব সময় সংক্ষেপ। আবার আল্লাহ আজকে শুনিয়ে দিলেন, তওবা করে নাও, ফিরে আসো। কালকে যদি মরে যান, আজকে তো আল্লাহ শুনালেন, আর তো দোষ দিতে পারবেন না। কিনারায় দাঁড়িয়ে আছে, মা তো ছিলে বলছে নিচে থেকে, উদাহরণ মেলেন, আল্লাহ মাফ করে, নিচে থেকে বলছে সরে যাও, পড়ে যাবে, সরে যাও। আল্লাহ তো বলছে তওবা করো, মেরে দেবো, তওবা করো, মেরে দেবো, তওবা করো। যখনই তওবা করে নেবেন, পেছনের যত গুনাহ আছে না, আল্লাহ সব নেকিতে পরিবর্তন করে করে। 30 বছর দাঁড়িয়ে আছে, কিছু বলছেন? দিয়েই গেছিল নাকি আগে? রফিকুল মোল্লার হালিম, আব্দুল হালিম মোল্লা ইন্তেকাল হয়ে গেছে, এর জন্য 1000 টাকা দিয়েছে। দোয়া আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করে। এখন তো সব শুরু হয়ে গেছে, কবরে সওয়াল জবাব, হ্যাঁ সব শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে গেছে। আল্লাহ ইনশাআল্লাহ হুজুর পাককে যেন দেখে চিনতে পেরে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলেই তো বেড়া পার, তাহলেই তো আল্লাহ নসিব বড় করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমাদের এবার পালা এসেছে, বড় বড় ওলিয়া আউলিয়ার তওবা, আমরা তওবা করব, রাজি আছেন? বলেন প্রতিদিন মাফ চাই, প্রতিদিন মাফ চাই, গুনাহ হবে মাফ চাই, নামাজ কাজা হয়ে গেল মাফ চাই, উদ্যুদ্ধ করবেন না, অহংকার দেখাবেন না, তাকাব্বুরি ফকর দেখাবেন না, মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যেটুকুন আল্লাহ পাক বললাম এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে তওবা করবেন, মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা